নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 41 ডিএম। উপরে দুটি ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরের দিকে দুটি ডিসচার্জ পোর্ট, ইন্ডিকেটরের বিপরীত দিকে দুটি ডিসচার্জ পোর্ট, 4টি ডিসচার্জ পোর্ট রয়েছে। এই জন্য এই ডিএমটাকে 41 ডিএম বলা হয়, ডুয়াল ডিসচার্জ ডিএম ভালভ। কি ধরুন 1 নম্বর ইন্ডিকেটরের নিচে গিজ প্রেসার দিলে ওপরের ডিসচার্জ পট থেকে গিজ বেরিয়ে বেয়ারিংয়ে চলে গেল। আর ওপরের দিকে গিজ প্রেসার দিলে নিচের ডিসচার্জ পোর্ট থেকে গিজটি বেরিয়ে বেয়ারিংয়ে চলে গেল। আর 2 নম্বরেরটা একটু দেখুন। 2 নম্বর ইন্ডিকেটরের দিকে ওপরের ডিসচার্জ পোর্টটা প্লাগ করা রয়েছে। যখন ইন্ডিকেটরের নিচে গিজ প্রেসার দেবে, ওপরের গিজটি ডিসচার্জ পয়েন্ট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা পায় না। তখন ডিএম ইন্ডিকেটর পিস্টনটি উপরের দিকে উঠতে বাধা পায়, উপরে উঠতে পারে না। আবার যখন ইন্ডিকেটরের ওপরের দিকে গিজ প্রেসার দেবে, ইন্ডিকেটর পিস্টনটি অলরেডি নিচে নেমে আসে। তো সুতরাং ইন্ডিকেটর পিস্টনটি আর নিচে নামার জায়গা পায় না। তাহলে ধরুন এই পোর্ট দিয়ে গিজ গেল, ওপরের ডিসচার্জ পয়েন্ট থেকে গিজ বেরোতে জায়গা পায় না বলে ইন্ডিকেটর পিস্টন উপরে ওঠার জায়গা পায় না, উপরে উঠতে পারে না। ধরুন বি পোর্ট থেকে ইন্ডিকেটর পিস্টনে গিয়ে গিজ প্রেসার দিল, ইন্ডিকেটর পিস্টনটি নিচের দিকে নেমে আসে। সুতরাং ইন্ডিকেটর পিস্টনটি ওঠানামা পুরো বন্ধ হয়ে যায়। সেই জন্য ডুয়াল ডিসচার্জ ডিএম ভালভের ডিসচার্জ পোর্টে প্লাগ করে দেওয়া মানে অপোজিট ডিসচার্জ পোর্ট অটোমেটিকভাবে প্লাগ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।